نحمده ونصلي على رسوله الكريم أما بعد أنا علي رضي الله تعالى عنه أن العباس رضي الله تعالى عنه سأل رسول الله صلى الله عليه وسلم في تعجيل صدقته قبل أن تحل فرخص له في ذلك رواه أبو داود والترمذي اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতের জন্য অসংখ্য দরুদ ও সালাম হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যাকাত সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মাসআলা নিয়ে আলোচনা শুনব। আর সেই মাসআলাটি হলো যাকাতের হিসাব হিজরি বছর অনুযায়ী করতে হবে এবং প্রতি বছর নির্দিষ্ট তারিখে যাকাতের হিসাব করতে হবে। যাকাত আপনি আগেও আদায় করতে পারেন, পরেও আদায় করতে পারেন, কিন্তু হিসাব আপনাকে প্রতি বছর নির্দিষ্ট তারিখে করতে হবে এবং আরবি সন অনুযায়ী করতে হবে। তা না হলে যাকাতের ভিতরে কম বেশি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আর এই বিষয়টি আমাদের মাঝে খুবই ব্যাপকভাবে আলোচিত না হওয়ার কারণে অধিকাংশ মুসলমান যারা যাকাত দিয়ে থাকেন তারা যাকাতের হিসাব যখন ইচ্ছা তখন করেন। কেউ পহেলা রমজান, কেউ 10ই রমজান, কেউ 15, কেউ 20, কেউ 25শে রমজান। সুতরাং আপনাকে নির্দিষ্ট তারিখে যাকাতের হিসাব করার জন্য বসতে হবে। এই বিষয়টি আবারও বলে দিচ্ছি। তো হিজরি বছর অনুযায়ী যাকাত দিতে হবে। শরীয়তের নিয়ম হলো 1 বছর পূর্ণ অতিবাহিত হলে যাকাত ফরজ হয়। এর অর্থ হলো 1 বছর পূর্ণ হওয়ার পূর্বে যাকাত আদায় করা ওয়াজিব নয়। তবে কোনো ব্যক্তি যদি এভাবে সে যাকাত আদায় করার ক্ষেত্রে কেউ যদি সেভাবে বছর পূর্ণ হওয়ার আগেই আদায় করে দেয়, যার নিসাব হয়েছে, তাহলে তার যাকাত আদায় হয়ে যায়। আর 1 বছর দ্বারা উদ্দেশ্য হলো চন্দ্র মাসের হিসাব 1 বছর হওয়া, অর্থাৎ আরবি বছর গণনা করা, ইংরেজি বছর নয়। কেননা চাঁদের হিসাবে বছর হয় 354 দিনে, আর ইংরেজি হিসাবে 365 দিনে বছর হয়। কোনো কোনো বছর 366 দিনেও হয়। সুতরাং যদি কোনো মুসলমান ইংরেজি বছর অনুযায়ী যাকাত আদায় করতে চায় তাহলে তাকে অতিরিক্ত 10 দিনের যাকাতও আদায় করতে হবে। এই জন্য সবথেকে সহজ পদ্ধতি হলো যাকাত আরবি বছর হিজরি সন অনুযায়ী আদায় করা এবং প্রতি বছর সেই নির্দিষ্ট তারিখে যাকাতের হিসাব করা। যেই তারিখে সে নিসাবের মালিক হয়েছিল পরবর্তী বছর সেই তারিখে সে যাকাতের হিসাব করবে। তবে যাকাত সে আগে পরে দিলে সমস্যা নেই, হিসাব তাকে নির্দিষ্ট তারিখে করতে হবে। কারো হয়তো প্রশ্ন আসতে পারে যে আরবি হিসাব তো আমার জানা নেই। আপনি যে কোনো একটি ক্যালেন্ডার গ্রহণ করুন যেখানে আরবি, বাংলা, ইংরেজি দেয়া আছে। আপনি ইংরেজিটার হিসাব অবশ্যই জানেন। সুতরাং ইংরেজি যেই বছরের যেই তারিখে আপনি নিসাবের মালিক হয়েছেন আপনি দেখে নেন আরবি সেটা কোন বছরের কোন মাসের কোন তারিখে। আরেকটি বিষয়, অনেকের ধারণা যে যাকাতের হিসাব রমজান মাসে করতে হবে, রমজানই যাকাত দিতে হবে, এই বিষয়টি ঠিক নয়। মনে রাখতে হবে যেদিন থেকে আপনি নিসাবের মালিক হয়েছেন সেই দিন থেকে নিয়ে পরবর্তী বছর ওই দিন, সেটা আপনার রমজানও হতে পারে, আগেও হতে পারে, পরেও হতে পারে, 1 বছর যখন পূর্ণ হবে তখন আপনাকে যাকাতের হিসাব করতে হবে। এই 1 বছর আপনার যাকাতের নিসাবটি একটু বলে দিচ্ছি। যদি কারো কাছে শুধু স্বর্ণ থাকে তাহলে তাকে 7.5 ভরি কমপক্ষে স্বর্ণ থাকতে হবে। আর যদি কারো কাছে স্বর্ণ সাথে রূপা থাকে কিছু, অথবা নগদ টাকা থাকে, অথবা ব্যবসার মাল থাকে, তো স্বর্ণ থাকুক বা না থাকুক অন্য কিছু থাকলেই তখন আর 7.5 ভরির প্রয়োজন হবে না। 52.5 ভরি রূপার যে দাম বাজারে 30, 35, 40 হাজার টাকা, তখন তার নিসাব রূপায় চলে যাবে। তো বছরের যেই তারিখে তার এই নিসাব এসেছে পরবর্তী বছর সেই তারিখে সে হিসাব করবে তার কত টাকার সম্পদ আছে, তার নগদ কত টাকা আছে, ব্যাংকে কত আছে, তার ডিপিএস আছে কিনা, সমিতি আছে কিনা, ব্যবসার মাল আছে কিনা, স্বর্ণরূপা আছে কিনা, সব লিখবে। কারো কাছে পাওনা আছে কিনা লিখবে। তার কাছে কেউ পেয়ে থাকলে সেগুলো মাইনাস করবে, বাদ দিয়ে নেবে।
এরকম ভাবে ব্যবসার জন্য যদি ফ্ল্যাট কিনে থাকে, বিক্রি করার জন্য প্লট কিনে থাকে, জায়গা কিনে থাকে, জমিন কিনে থাকে, সেটা ব্যবসা সংক্রান্ত হলে তারও বাজার দর অনুযায়ী লিখতে হবে। এরপরে টোটাল সম্পদের 40 ভাগের 1 ভাগ বা শতকরা 2.5 টাকা, লাখে 2,500 টাকা হিসাব অনুযায়ী সে জাকাত আদায় করবে। আজকের আলোচনার বিষয় হলো জাকাত হিজরি বছর অনুযায়ী অর্থাৎ আরবি বছর অনুযায়ী দিতে হবে এবং প্রতি বছর নির্দিষ্ট তারিখে জাকাতের হিসাব অন্তত করতে হবে। জাকাতের বছর মাস হিসাবে নয়, বরং তারিখ হিসাবে নির্ধারণ করতে হবে। সাধারণত মানুষ জাকাত আদায় করতে গিয়ে মাসের হিসাব করে থাকে। আসলে জাকাতের হিসাব বের করার জন্য মাস নয়, বরং তারিখ গ্রহণযোগ্য হবে। যে তারিখে বছর পূর্ণ হবে সেই তারিখেই জাকাত ওয়াজিব হবে। যখনই সে জাকাত আদায় করুক না কেন, ওয়াজিব কিন্তু এই তারিখ থেকেই গণ্য করা হবে। আগামী বছরে আবার ওই তারিখই জাকাত ওয়াজিব হবে। যেমন কোনো ব্যক্তি যদি এই বছর 10ই রমজানের 10 তারিখ জাকাত আদায় করে থাকে, তাহলে আগামী বছর 10ই রমজানে তার জাকাতের বছর পূর্ণ হবে। এখানে রমজান মাস হিসাবে ধরে গণনা করলে হবে না, বরং রমজানের 10 তারিখ 10ই রমজান সে জাকাতের হিসাব করতে বসবে। যদি ভুলেও যায়, একদিন 2 দিন কম বেশি চলেও যায়, তাহলে সে বসবে এবং চিন্তা করবে যে এই কয়দিন আমি কয় টাকা খরচ করে ফেলেছি, সেটাও জাকাতের টাকার ভিতরে গণ্য করে নেবে হিসাবের মধ্যে। তো জাকাত রমজান মাসে আদায় করা জরুরি নয়। সাধারণত মুসলমানগণ রমজান মাসেই জাকাত আদায় করে থাকে, অথচ রমজান মাসেই জাকাত দেয়া কোনো জরুরি বিষয় নয়, বরং শরীয়তের মূলনীতি হলো বছরের যে মাসের যে তারিখে কোনো ব্যক্তি নিসাবের মালিক হয়ে গেল, 1 বছর অতিবাহিত হওয়ার পর আগামী বছর ঠিক ওই মাসের ওই তারিখে তার উপর জাকাত ফরজ হবে। চাই সেটা মুহররম মাস হোক কিংবা সফর মাস হোক বা অন্য কোনো মাস। তাই রমজানের অপেক্ষা না করে তখনই তার জাকাত দিয়ে দেওয়া উত্তম, অথবা অন্ততপক্ষে সে জাকাতের হিসাবটা তখন করে নেবে। এবং সে যদি চায় একটু বিলম্ব করে রমজানেও দিতে পারে। রমজানে যেহেতু সওয়াব বেশি, এই জন্য অনেকে দিয়ে থাকেন। রমজান মাস আসা পর্যন্ত জাকাত স্থগিত রাখা হয়। কোনো ব্যক্তির যদি রমজান মাস আসার পূর্বেই জাকাতের বছর পূর্ণ হয়ে যায় আর সে তখন তার জাকাত আদায় না করে, রমজান পর্যন্ত স্থগিত রাখে, তাহলে হিসাবের মধ্যে অনেক কম বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। কেননা কারো যদি রমজানের 3-4 মাস পূর্বে বছর পূর্ণ হয়ে যায় আর সে তখন জাকাতের হিসাব বের না করে রমজানের অপেক্ষায় থাকে, তাহলে এই 3-4 মাস লক্ষ লক্ষ টাকার লেনদেন হতে পারে, কমতেও পারে, বাড়তেও পারে। এতে করে জাকাতের সঠিক হিসাব বের করা সম্ভব হবে না, বিধায় তাকে গুনাহগার হতে হবে। তাই কারো যদি রমজানের জাকাত আদায় করতে মন চায়, তাহলে তার জন্য উত্তম হলো বছর শেষ হওয়ার সাথে সাথে জাকাতের হিসাবটা কমপ্লিট করে টাকাগুলো পৃথক করে রেখে দিবে, পরে রমজান মাস আসলে তা আদায় করবে। বছর পূর্ণ হওয়ার আগে বা পরে জাকাত আদায় করা হুকুম প্রসঙ্গে, অর্থাৎ কোনো ব্যক্তি যদি রমজানের পূর্বেই জাকাত আদায় করতে চায় এবং ওয়াজিব হওয়ার পরও বিলম্ব করে রমজান মাসে জাকাত আদায় করতে কোনো অসুবিধা আছে কিনা, তাহলে এক্ষেত্রে শরীয়তের বিধানটা কি? এর উত্তর হল, যখন কোনো মুসলমানের মালের নিসাবের উপর আরবি মাস অর্থাৎ চাঁদের হিসাব বছর পূর্ণ হয়ে যায়, তখন তার উপর জাকাত আদায় করা ফরজ হয়ে যায়। তাই কোনো ব্যক্তি যদি রমজানের পূর্বেই নিসাবের মালিক হয়ে থাকে, তাহলে তার পরবর্তী বছরের রমজান মাসের জন্য অপেক্ষা করা ঠিক নয়, বরং উক্ত ব্যক্তি প্রথমে সে মাসে নিসাবের মালিক হয়েছে, পরবর্তী বছর ঠিক সেই মাসেই তার উপর জাকাত ফরজ। এবং অনেক ফিকহাবিদের নিকট তাৎক্ষণিকভাবেই আদায় করে দেয়া এই ওয়াজিব, যদিও দ্বিতীয় বর্ণনা হিসাবে বিলম্ব করে আদায় করার সুযোগ আছে, তবে বিলম্ব না করার মধ্যেই সতর্কতা। কেননা অসতর্কতার কারণে আরো একটি অসুবিধা হয়ে থাকে, তা হলো যখন তার নিসাবের বছর পূর্ণ হলো, মনে করুন তখন তার মাল ছিল 5 লক্ষ টাকা, কিন্তু তখন তার মাল হিসাব করে এটা ভেবে জাকাত দেয়নি যে রমজান মাস আসলে দিবে। তখন সে তার বর্তমান মাল হিসাব করলো এবং দেখলো 3 লক্ষ টাকা তার হাতে আছে, কারণ ইতিমধ্যে তার কিছু টাকা লোকসান হয়ে গেছে বা বিভিন্ন প্রয়োজনে খরচ হয়ে গেছে। আর উক্ত হিসাব মতে সে 3 লক্ষ টাকারই জাকাত আদায় করলো, বাকি 2 লক্ষ টাকার জাকাত আদায় করলো না। ফলে উক্ত 2 লক্ষ টাকার জাকাত তার উপর রয়ে গেল এবং জাকাত দিয়েও জাকাত অনাদায়কারীর কাতারে তার নাম উঠে গেল। এই অসুবিধাগুলো দেখা দিল আদায়ের ব্যাপারে রমজানের অপেক্ষা করার কারণে। সুতরাং আপনি এভাবে জাকাতের বছর যেই মাসের যেই তারিখে পূর্ণ হয়, আপনি সেই তারিখেই হিসাবটা করে ফেলুন, ডায়েরিতে লিখে রাখুন, টাকাটা আলাদা করে ফেলুন,
জাকাতের টাকাটা, অথবা অন্তত পক্ষে আপনি ডায়েরিতে লিখে রাখুন যে বছর আমার এই পরিমাণ জাকাত এসেছে। এরপর আপনি তাৎক্ষণিক আদায় করতে না পারলো বা না করলো, রমজানে সেই টাকাটা আপনি আদায় করে দিলেন। তো সাথে সাথে দিয়ে দেওয়াটা উত্তম। যাকাত অগ্রিমও আদায় করা যায়। এ প্রসঙ্গে খুতবার ভিতরে তেলাওয়াতকৃত আবু দাউদ ও তিরমিজি শরীফের হাদিসটি বর্ণিত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এক সময় এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে বছর পূর্ণ হওয়ার আগে অগ্রিম যাকাত আদায়ের ব্যাপারে নবীজির নিকট জিজ্ঞাসা করলেন। তো নবীজি তার ব্যাপারে তাকে অনুমতি দিলেন। অর্থাৎ নিসাবের বছর পূর্ণ হওয়ার পূর্বেই যদি কোনো মুসলমান রমাজান বা যে কোনো মাসে যাকাত দিয়ে দেয়, সেক্ষেত্রেও যাকাত আদায় হয়ে যাবে। তবে সেক্ষেত্রে নিয়ম হলো চন্দ্র মাসের, আরবি মাসের হিসাব বছর পূর্ণ হওয়ার আগেই রমাজানের যাকাতের নির্দিষ্ট অংশ আদায় করে দিবে। তারপর চন্দ্র বছর পূর্ণ হলে চূড়ান্ত হিসাব করে অবশিষ্ট অংশের যাকাত আদায় করে দিবে। আর যদি প্রথমবারই ওয়াজিব পরিমাণ থেকে বেশি দিয়ে থাকে, তাহলে অতিরিক্ত অংশ নফল হিসেবে গণ্য হবে বা তার পরবর্তী বছরের অগ্রিম যাকাত হিসাবেও গণ্য করতে পারবে। অর্থাৎ ডায়েরিতে সে লিখে রাখবে যে আমি আগামী বছরের এই পরিমাণ যাকাত দিয়েছি। মাস বা তারিখ মনে যদি না থাকে, সেক্ষেত্রে করণীয় কি? এই প্রশ্নটা অনেকেরই হয়ে থাকে। চন্দ্র মাস, আরবি মাসের যে তারিখে আপনি নিসাবের মালিক হয়েছিলেন, চিরদিন ওই তারিখটাই আপনার যাকাতের জন্য নির্দিষ্ট হয়ে যাবে। ওই নির্দিষ্ট তারিখে আপনার জন্য স্বর্ণ, রূপা, ব্যবসার পণ্য, নগদ, ক্যাশ যা কিছু থাকবে, যদিও তা একদিন পূর্বেই আপনার হাতে এসে থাকুক না কেন, সব কিছুর উপর যাকাত ফরজ হবে। একদিন আগেও যদি লক্ষ টাকা আপনার অ্যাকাউন্টে চলে আসে, মালিকানায় যে কোনো ভাবে চলে আসে, তারও আপনাকে যাকাত দিতে হবে। নিসাবটা বছরের শুরু আর শেষে থাকতে হবে। বাকি মাঝখানে টাকা আপ ডাউন করলে এমনি ভাবে যাকাত, আপনি নিসাব ঠিক আছে কিন্তু পূর্ণ হওয়ার বছর পূর্ণ হওয়ার একদিন আগে আপনি 5 লাখ টাকা পেয়ে গেলেন আপনার মালিকানা অ্যাকাউন্টে আসলে, সেটার যাকাত আপনাকে দিতে হবে। যাকাতের হিসাবে ওই তারিখে করতে হবে। আদায় আপনি যখন মন চায় করুন, তবে তাড়াতাড়ি আদায় করা উত্তম। কেননা মৃত্যুর কোনো গ্যারান্টি নেই, যে কোনো সময় দুনিয়া থেকে চলে যেতে হতে পারে। যদি এমন হয় যে বছরের মাঝখানে নিসাব পরিমাণ মাল ছিল না, কিন্তু নির্দিষ্ট তারিখে আবার বছরের মাঝখানে নিসাব পরিমাণ এভাবে নিসাব পূর্ণ হয়ে গেছে, তাহলে যাকাত ফরজ হবে। তবে যদি মধ্যখানে মাল একেবারেই না থাকে, তাহলে আবার যে তারিখে নিসাব পরিমাণ মাল হাতে আসবে, সেই তারিখ থেকে বছর গণনা শুরু হবে। যদি নির্দিষ্ট সেই তারিখটা মনে না থাকে, তাহলে খুব ভালো করে চিন্তা ফিকির করার পর মন যেদিকে সায় দিবে, সেটাই তারিখ বলে গণ্য হবে। ডায়েরিতে লিখে রাখবেন। আর যদি মন কোনো দিকে সায় না দেয়, তাহলে নিজেই নতুন করে একটা তারিখ নির্ধারণ করে নেবেন, এবং মাসের বেলায়ও এই হুকুম প্রযোজ্য। এই তারিখেই প্রতি বছর আপনি যাকাতের হিসাব করবেন। যদি কারো জানা না থাকে যে সে কবে থেকে নিসাবের মালিক, তাহলে তার করণীয় কি? এই প্রশ্নটি একটি কমন প্রশ্ন। এর উত্তর হলো, কোনো ব্যক্তি যদি না জানে যে কোন দিন থেকে সে নিসাবের মালিক হয়েছে, স্বর্ণের দিক থেকে বা রূপার দিক থেকে, সাধারণত মানুষের কাছে কম বেশি টাকা থাকাটাই স্বাভাবিক, নারী বা পুরুষ, তো সে অনুযায়ী রূপার দিক থেকে নিসাবটা অধিকাংশ লোকেরই চলে আসে। আনফাউলিল ফুকারা, দরিদ্ররা বেশি উপকৃত হবে যাকাত যত মানুষ বেশি দেবে। তো রূপার 52.5 ভরির যে নিসাব, সে অনুযায়ী সামান্য কিছু স্বর্ণ বা ব্যবসার মাল বা নগদ টাকা 30-35 হাজার টাকা, এটা তো থাকাটা স্বাভাবিক, তাহলে সে নিসাবের মালিক হয়ে যায়। কিন্তু নিসাবের মালিক হয়েছে, তাহলে তার জন্য কর্তব্য হলো খুব ভালোভাবে চিন্তা ফিকির করবে, মন যেদিকে টানবে তার উপর আমল করে যাকাত হিসাব বের করবে। প্রয়োজনে কিছুটা বেশিও হিসাব করতে পারে। যেমন মন বলছে 2.5 বছর যাবত সে নিসাবের মালিক হয়েছে, তাহলে সতর্কতামূলক ভাবে 3 বছর ধরে নিয়ে 3 বছরের যাকাত আদায় করা ভালো, এটাই উত্তম। এতে সওয়াব বেশি। অথচ যদি কম ধরা হয় আর হিসাব সঠিক না হয়, তাহলে শাস্তির সম্ভাবনা রয়েছে। তো অনেক মুসলমান আমাদের মধ্যে এরকম রয়েছে, যারা যাকাত এরকম অনেক বছর হয়ে গেছে যাকাত ওয়াজিব হয়ে গেছে, আপনি জানেনই না বা আপনি গুরুত্ব বোঝেননি। আজকে কোনো আলেম ওলামাদের ওয়াজ শোনার পরে বা আপনার ভিতরে এই সহি চিন্তা আসার পরে, সঠিক চিন্তা চেতনা আসার পরে যে আমার তো যাকাত দেওয়া ফরজ, তাহলে আপনাকে ভাবে বের করতে হবে যে এই রূপার নিসাব 92.5 রূপার নিসাব অনুযায়ী তো আমার 35-40 হাজার টাকার মালিক, তাই আমি অনেক দিন যাবত। সুতরাং কিন্তু আমি এরকম কত বছর যাবত যাকাত দিচ্ছি না, 10 বছর 20 বছর। আপনাকে সেই অতীতের সকল
বছরের জাকাত, 19-20 যাই হোক, একটু বেশি ধরে আপনি এভাবে যে কয় বছরের হোক, কত টাকা প্রতি বছরে আপনার মালিকানায় থাকতে পারে এটা সম্ভাব্য, একটু বেশি করে ধরে আপনি জাকাত বের করবেন এবং আদায় করবেন। মনে রাখবেন, ইসলামের পঞ্চম স্তম্ভের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো এই জাকাত। সুতরাং এই জাকাত আদায় করাটা এটা ফরজ, এটার জন্য মারাত্মক একটি বিষয়। এই বিষয়ে আমরা কিন্তু মুসলমানরা অনেক অলস এবং অবহেলার শিকার। সুতরাং আমাদেরকে জাহান্নামের আযাব থেকে, কবরের আযাব থেকে বাঁচতে হলে আপনাকে আমাকে জাকাত হিসাব করে দিতে হবে। আসুন এই ঈমান ও আমল 24 চ্যানেলটি অন্য ভাইকে শেয়ার করে দিই, শোনার সুযোগ করে দিই, তারাও যেন জাকাতের গুরুত্ব তাৎপর্য বুঝে আমল করে। আল্লাহ আমাদের সকলকে